রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে একে একে ২ টেস্ট জয়ের সুখ স্মৃতি নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারত সফরে প্রথম টেস্টেই চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ২৮০ রানে পরাজিত হয়েছে টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে টানা ২ টেস্টে ১০ উইকেট ও ৬ উইকেটের জয়ের পর হঠাৎ এমন কেন ছন্দ পতন বাংলাদেশের, সেটাই এখন প্রশ্ন। ভারতের দেওয়া ৫১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩৪ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। এমন বড় হারের পিছনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে টাইগারদের পারফরম্যান্সে, যেগুলো মূলত ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যবধানটা এত বড় করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। শুরুর অংশে একে একে ভারতের ৬ উইকেট বাংলাদেশি পেসাররা তুলে নিয়েছিল কেবল ১৪৪ রানের মাথায়। এরপর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র আশ্বিনের চমৎকার এই জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। সেই জুটি থামে টেস্টের দ্বিতীয় দিনে। ভারত পেয়ে যায় প্রথম ইনিংসের লড়াকু সংগ্রহ। বাংলাদেশের পিছিয়ে পড়ার পিছনে প্রথম ইনিংসের শেষ অংশে বোলারদের অকার্যকরিতা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এরপর দ্বিতীয় কারণ হলো প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়। ভারতকে ৪০০-র নিচে আটকালেও সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিমদের কেউই পারফর্ম করতে পারেননি প্রথম ইনিংসে, যার ফলে ভারত বড় লিড পাওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে। আর দ্বিতীয় ইনিংসে বোলিংটাও যে খুব ভালো হয়েছে তা বলা যাবে না। অন্তত প্রথম ইনিংসের মতেও বোলিং করতে পারেনি বাংলাদেশের বোলিংয়ের গুরু দায়িত্বে থাকা হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা, যার ফলে ভারত পেয়ে গেছে ৫১৪ রানের সংগ্রহ। এটাও হারের জন্য উল্লেখযোগ্য কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও ম্যাচ জুড়ে একাধিক ক্যাচ মিস ভারতের ব্যাটিংটাকে শক্তপোক্ত করেছে। বাংলাদেশ একের পর এক ক্যাচ মিস করেছে। জীবন পেয়ে ভালো ব্যাটিং করেছেন শুভমান গিল, ঋষভ পান্টরা, যেটার প্রভাব পড়েছে ম্যাচের ফলে। বাংলাদেশের হারের জন্য উল্লেখযোগ্য এবং শেষ কারণ হিসেবে দেখা হচ্ছে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতাও। অবশ্যই বোলাররা ভালো বোলিং করতে না পারায় বাংলাদেশ যে রানের চাপায় পড়েছে তাতে জয়টা অসম্ভব ছিল। তারপরেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ।